আচ্ছা দোস্ত, কত এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজে বেশি টাকা কামাই করে কেরা? বেশি টাকা কামাই করে আবার সহজে, এরকম কোনো পেশা আছে নাকি? এটা কোনোদিনই সম্ভব নয়। বেশি টাকা কামাই করবার চাইলে অবশ্যই অনেক পরিশ্রম করা লাগবে। আরে পাগলা, না না, আছে আছে। সেদিন এক ডাক্তারের চেম্বারত গেছিলাম, ভিজিট লিচ্ছে 800 টাকা করে। চেম্বারের বাইরে আমি লোক গুনে দেখি 80 জন বসে আছে, আর যাই পিয়ন ওর কাছে সিরিয়াল দেখি 120 জন। এখন তুই হিসেব কর, এই 120 জন রোগী যদি 800 টাকা করে দেয়, তাহলে কি পরিমাণ টাকা হয়। আর একটা রুগী তো 2-3 মিনিটের বেশি দেখি না, তাহলে বুঝছু কত সহজে কি পরিমাণ টাকা কামাই করিচ্ছে একজন ডাক্তার। 120 জন রোগীর থেকে যদি 800 টাকা করে ভিজিট নেয়, তাহলে তো প্রায় 96,000 টাকা হচ্ছে রে। কোষ কি একদিনে একজন ডাক্তারের এত টাকা কামায়? এটা তো খালি ভিজিটের কামাই দেখলু, তাছাড়া ওষুধ কোম্পানির কাছ থেকে পায়, আবার পরীক্ষা নিরীক্ষা দেয়, সে থেকে পার্সেন্টেজ খায়, আরো কত কি যে আছে রে ভাই। দিনে তো 2-3 লাখ টাকার নিচে মনে হয় না এরা কামাই করে। পাগলা, ওই ডাক্তারের বয়স কত, আর ওই পর্যায়ে আসতে তার কি কম খাটা লাগছে? আমি তো জানি সব ভালো ভালো ছাত্ররা ডাক্তার হয়, তো তুই এই কথা করছু কৃষক মিশাই আমার কত? না মানে ভাবিচ্ছি, আমার যদি ডাক্তার হওয়ার পেলেমিনি, তাহলে চেম্বারটা দিয়ে বসে থেকে দিনে লাখ লাখ টাকা কামাই করে পেলেমিনি। কি সুন্দর, কত সহজে টাকা কামাই করা যায়। আমার তো দেখেই খালি আফসোস লেগেছে। জীবনে কোনোদিন স্কুলে ঠিক মতো যাস না, ঠিক মতো পড়ালেখা করিস না, সারাদিন শুকনো পাতা খাস, আর তুই আবার ডাক্তার? এতই সোজা না, অত লালি আদেশ লয়। এত বড় কথাগুলো তুই হামাক, আমি কিন্তু অপমানিত বোধ করলাম। ওরে বাপ রে বাপ, ব্যাঙের আবার সর্দি। শালা মজনু হামাক অপমান করছে, ওকে আমি দেখে দেবো এই আসাদ কি জিনিস। জিঙ্কা করেই হোক ডাক্তারি বিদ্যা আমি শিখমই, আর লাখ লাখ টাকা কামাই করে ওকে আমি দেখামো যে আসাদও কমজোরি লোক লয়। এক কাম করি, শমশের চাচার কাছে যাই। শমশের চাচা তো হাসপাতালত চাকরি করে। চাচার মাধ্যমে প্রথমে কোনো ক্লিনিক বা হাসপাতালত ঢোকা লাগবে, তারপরে ছলে বলে কৌশলে আমি ডাক্তারি বিদ্যা শিখবো। মজনু তো আর জানে না এই আসাদ কি জিনিস। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে রে আসাদ, তুই আমার কাছে কি মনে করে? তুই তো কোনোদিন আমার কাছে আসিস না। চাচা, খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, আমাকে কিন্তু আপনি না কভার পাবেন না, আমাকে একটা সাহায্য করাই লাগবে। কি বিপদে পড়ছু সেটা ক। না মানে চাচা, বেকার জীবন তো আমাকে আর ভাল লাগিচ্ছে না। আপনি তো হাসপাতাল সেক্টরে মেলা দিন ধরে চাকরি করেছেন, আমাকে একটা কোনো হাসপাতাল বা ক্লিনিকও তো না ঢুকে দেন নাকি চাচা, খুব উপকার হলো হইনি। এ পাগলা, হাসপাতাল বা ক্লিনিকে চাকরি করা কি মুখের কথা? কাজ জানা লাগবার লয়। কাজ ছাড়া তুই কি চাকরি করবো? কাজ জানা ছাড়াও তো মেলা ধরনের কাম আছে চাচা, দেন নাকি যে কোনো একটা পোস্টে হলেই হলো। সর্বনিম্ন পোস্টে হলেও আমার কোনো সমস্যা নাই। আর তাছাড়া আমার মাথাটা তো খারাপ লয়, আমাকে খালি ঢুকে দেন, কাজ আমি অটোমেটিক্যালি শিখে যাবো। আচ্ছা ভালো কথা, যে কোনো পোস্টে যখন চাকরি করবার চাচ্ছু, তাহলে তোকে একটা কথাই কই। হুলকুম ডাক্তার কালকে আমাকে ফোন করছিল, আর ক্লিনিকে বলে একটা পিয়ন লাগবি। পিয়নের অবশ্য কিছু জানা লাগে না, কোনো মতে হালকা পাতলা লেখাপড়া জানলেই হয়। তো তুই কি পিয়ন পোস্টে চাকরি করবো? কোনো সমস্যা নাই চাচা, কোনো সমস্যা নাই। সুইপার পোস্ট হলেও আমি রাজি, সেই জায়গাতে আপনি পিয়নের কথা করছেন, এটা তো ভালো আরো। বেতন কিন্তু বেশি দেবার লয়, মাত্র 5,000 টাকা, ডিউটি দিনে 12 ঘন্টা করবো। চাষমে তাতেও আমার কোনো আপত্তি নাই, আমাকে যদি খালি 3 বেলা খাবার দেয় তাতেই সই। আপনি আমাকে ঢুকনের ব্যবস্থা করেন। ঘটনা কি রে, এক কুমার সেটে কই সেটাতেই রাজি হয়ে যায়। আচ্ছা যাই হোক, কয়েকদিন হয়তো চাকরি করবি, এগুলো চাকরি কেউ টিকপেরই পায় না। আর জরুরি ভিত্তিতে আমাকে ছাড়া লোক চাষে ঢুকে দেই, পরে যাওয়াই হবি নি। ঠিক আছে, তাহলে আমি হুলকুম ডাক্তারে কয়ে দিচ্ছি, তুই কাল সকাল সকালে যায় হুলকুম ডাক্তারের সাথে দেখা করিস, তোর চাকরি মনে কর কনফার্ম। ওহ চাষমে, আপনি আসলে গ্রেট। আমি আশা করেই যাচ্ছিলাম যে আপনার কাছ থেকে আমার খালি হাতে ফেরা লাগবার লয়। আগে এত লাভ পারিস না তো, ক্লিনিকের চাকরি এত সহজ লয়। তোর মতো কত লোকজন ওটি ঢোকে 2 দিনও টিকে না। চাষমে, আমি যে কি জন্য ক্লিনিকের চাকরি ঢুকিচ্ছি সেটা তো আপনি এখন বুঝবেন না, বুঝবেন ইনি কিছুদিন পরে। এই আসাদ কি জিনিস। চাষমে, আপনি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। আপনার বদনাম হয় এরকম কোনো কামই আমি করবো না। তাহলে এখন আসি, কালকেই তাহলে আমি সকাল সকাল হুলকুম ডাক্তারের ক্লিনিকে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই আপনি, কি চাই? স্যার, আমার নাম আসাদ, শমশের চাচা আমাকে পাঠাছে হুলকুম ডাক্তারের কাছে। হুলকুম স্যার কি আছে? ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আসাদ। শোনো, হুলকুম ডাক্তার তোমার কথা কয়ে গেছে, তোমার চাকরি কনফার্ম, তুমি আজকে থেকেই জয়েন করো, যদি তোমার কোনো সমস্যা না থাকে।
না স্যার, আমার কোনো আপত্তি নাই, আমি সব প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আপনি আমার কাম দেন, কি কি কাম করা লাগবে সব কিছু বুঝে দেন। শোনো, তোমার পোস্ট হচ্ছে পিয়নের পোস্ট, তোমার নির্দিষ্ট কোনো কাম নাই। এই ক্লিনিকও ডাক্তার থেকে শুরু করে ম্যানেজার, ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট যারা যারা আছে সগলি তোমাকে যে কাম করবে কবি সেটাই তোমার কাম, বুঝছো? তুমি সব সময় ওই চেয়ারত বসে থাকবা, কে কখন ডাকবি সেটি দৌড়ে যাবা, কলিং বেল টিপা মাত্রই তুমি মনে করো দৌড়। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কামগুলো বুঝে দেওয়ার জন্যে। আসাদ, তোমার কপাল তো মনে হয় খুলে গেল বারে। হুলকুম ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছে। এখন তোমাকে তো স্যারের খুব পছন্দ। আসলে স্যারের একলা লয়, আমাদের সগলিরই তোমার খুব পছন্দ। তা স্যার তোমার তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিবের করছে, তোমার কোনো আপত্তি নাই তো? ওহ, কতদিনের আমার স্বপ্ন আমি কোনো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হবো, তাহলেই তো আমার ডাক্তারি শেখা সহজ হয়ে যাবি। এই সুযোগের অপেক্ষাতে তো আসলাম। আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্যে। স্যার স্যার, আপত্তি থাকবি কে? কি করছেন আপনি? হুলকুম স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবো, এটা তো আমার জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। তো জয়েন কি আজকে থেকেই করবো নাকি স্যার কখন থেকে করবো কন? আজকে তো স্যার চেম্বারত বসবি না, তুমি কাল থেকেই তাহলে স্যারের চেম্বারত জয়েন করো। আর আজকে তোমার ছুটি, যাও বাড়ির যায় বাড়ির লোকজনের মিষ্টি খিলেতে আসো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি যে কি কয়ে আমি ধন্যবাদ জানাবো স্যার, সেই ভাষা আমার জানা নাই। হে হে হে, ভালোই তো ডাক্তারি শিখিচ্ছি। রোগীরা এসে কি কি লক্ষণ করছে আর হুলকুম স্যার কি কি ওষুধ দিচ্ছে সব আমি নোট করেছি। আর স্যারের সব প্রেসক্রিপশনের ছবিও আমি মোবাইলে তুলে ধরছি। তারপরে বাড়ির যে ফাইন করে সেগুলো মুখস্থ করেছি। ইনকে করে মাস তিনেক চললেই সব রোগ আর সব রোগের কি কি ওষুধ এগুলো আমার মুখস্থ হয়ে যাবি। তাহলে আমার ডাক্তার হওয়ার ঠেকাই কেডা? আসাদ, তুমি কি কিছু করছো নাকি? না মানে স্যার, কিছু কইনি স্যার, কিছু কইনি। আজকে চেম্বারের বাইরে এমন একটা রুগী আসছে, সেই রুগীর কথা মনে হয় আমার হাসি লাগছে স্যার। রুগীটা করছে কি জানেন? ওই বসে আছে চেয়ারের উপরে, সমানে নিজের গালত নিজেই থাপড়াচ্ছে আর কিবে কিবে উল্টো পাল্টা করছে। অন্ত স্যার, এগুলো দেখলে কি হাসি আটকে রাখা যায়? ওই কথা আমার যখনই মনে হচ্ছে তখনই হাসি আসিচ্ছে। ও আচ্ছা, তাই কও। আচ্ছা যাও তাহলে ওই রুগীটাকে আগে নিয়ে আসো, ওটা কি আগে দেখি। নিউরো মেডিসিনের ডাক্তার আমি, আমার কাছে কত রং বেরঙ্গের রোগী আসে, এগুলো তো কিছুই নয়। যতই দিন যাবি ততই দেখবা কত রঙ্গ রসের রুগী পাবা এটি। ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে ওই রুগীটা কি এখন আনিচ্ছি। যাক বাবা, অবশেষে আমার ডাক্তারি শেখা শেষ হয়ে গেল। এখন যত রুগী আসে নতুন কোনো আর রোগ দেখি নে। ওই এতদিনে যা মুখস্থ করছি ওগুলোর মধ্যেই করছে। ওষুধও দেখি স্যার ঘুরে ফিরে এগুলাই লেখে। তার মানে অসুখ এ কটাই, এর বাইরে আর কোনো অসুখ নেই। ডাক্তারি যখন শেখা হয়ে গেল, এখন এলাকার জামো যাই সেই একটা ভিআইপি চেম্বার দেবো। তারপরে এমন প্রচারণা শুরু কর্ম, রুগী খালি রম রমা হয়ে যাবি। আহ 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 আহ। এ স্যাংরা, কি সমস্যা তোমার? কত এত ক্যাকো ক্যাকো করিচ্ছ কে? স্যার, রাত থেকে আমার পেটের প্রচন্ড ব্যথা হচ্ছে স্যার, আমি সহ্য করে পাচ্ছি নে। পেট আমার কাঠের লাগান শক্ত হয়ে গেছে স্যার, হাঁকা টাকাও বন্ধ হয়ে গেছে। বেশ শালা, এতদিন আমি শিখলাম মাথার ডাক্তারি, ই আবার পেটের সমস্যা লিয়াচ্ছে। আচ্ছা যাই হোক, মাথার ব্যথা হলে তো ব্যথার ওষুধ দিলেই ভালো হয়ে যায়। পেটত যখন ব্যথা হসে, এ ব্যথার ওষুধ দিলেই ভালো হয়ে যাবি। কিন্তু এমনি এমনি ওষুধ দিলে তো খুব একটা টাকা পয়সা কামাই হবার নয়। কয়টা পরীক্ষা দেই, ওখানে পেটের আল্ট্রাসাউন্ড, এক্স রে আর রক্ত প্রস্রাব এগুলো পরীক্ষা দেই। রিপোর্ট আসুক তারপরে দেমনে ব্যথার ওষুধ দিলে এলে ব্যথা সারা যাবি, এগুলো কোনো বিষয় হলো? স্যার, তাড়াতাড়ি আমাকে চিকিৎসা দেন, আমি আর সহ্য করবার পারছি না স্যার, দয়া করেন। হে স্যাংরা, চিকিৎসা কি মামুর বাড়ির আবদার? এতই সহজ? পরীক্ষা নিরীক্ষা না করে কি চিকিৎসা দেওয়া যায়? আগে তো রোগ ধরা লাগবি। তোমাকে পরীক্ষা দিচ্ছি, এগুলো পরীক্ষা তাড়াতাড়ি করে আসো। আর তোমাকে এগুলো কথা কয়ে কি হবে? তুমি ছোট মানুষ, তুমি এগুলো বুঝবা না। যাও তুমি চুপ মেরে বসে থাকো, তোমার বাপকে আমি সব বুঝে দিচ্ছি। চাষমে শোনেন, আপনার বেটার লক্ষণ দেখে মনে হচ্ছে জটিল কোনো অসুখ আছে, আর কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। ওগুলো আমি ফাইন করে লিখে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি করে নিয়ে আসেন। যত তাড়াতাড়ি পরীক্ষার রিপোর্ট নিয়ে আসবেন আর তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হয়ে যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, যত পরীক্ষা লাগবে আপনি দেন, কোনো সমস্যা নাই। দরকার হলে আমি জমি জমা বেচে আমার সোলের চিকিৎসা কর্ম, ওই একটাই সোল আমার স্যার, আপনি অক বাঁচে দেন স্যার।
এই আসাদ ডাক্তারের কাছে যখন আসছেন তখন আপনার আর কোনো চিন্তা নাই, খালি আমি যা যা কই সেটা শোনেন, তারপর দেখেন ক্যাঙ্কা জাদুর লাগান আপনার বেটার চিকিৎসা করি। ডাক্তার সাহেব, আপনি গ্যারান্টি দিয়ে আমার বেটার চিকিৎসা করলেন, কিন্তু আমার বেটা তো মরে গেল। আপনি কি চিকিৎসা দিলেন? মরে গেছে? কি করছেন এগুলা আপনি? ভাই, আসলে হায়াত মৌত তো আল্লাহর হাতত। কারো যদি হায়াত শেষ হয়ে যায় তা কোনো ডাক্তারের কি ক্ষমতা আছে তার চিকিৎসা করে ভালো করবে পাবি? তাছাড়া আমি তো ছোটখাটো ডাক্তার লই, আমি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিনের উপর এফসিপিএস করছি। আমি তো আর ভুল চিকিৎসা করিনি, তাই লয়, চিকিৎসা সঠিকই করছি। এখন বাঁচিনি সেটা তো আমার কিছু করার নাই, তাই না? সব উপরালার ইচ্ছে। গোপাল ভাই, তুমি আছো? আমার বেটাটা আর নাই ভাই। আমার শোল্ডার চিকিৎসা আমি ঠিকই করলাম, কিন্তু বাঁচাতে পারলাম না ভাই। এটা আমার কি সর্বনাশ হয়ে গেল। খুবই দুঃখজনক ঘটনা মালিক, খুবই দুঃখজনক। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, তুমি তোমার বেটার চিকিৎসাটা করলে কোন জায়গা? আরে ভাই, বাজারে তো একটা নতুন ডাক্তার আসছে না, আসাদ ডাক্তার, খুব বড় ডাক্তার, তারই কাছেই তো চিকিৎসা করলাম। 1000 টাকা ভিজিট দিছি, পরীক্ষা নিরীক্ষাও করছে মেলাগুলো, বহুত টাকা আমার খরচ আছে। তাই তো গ্যারান্টি দিল, করছে জাদুর লাগান করে চিকিৎসা কর্ম, ম্যাজিক্যাল লাগান ভালো হয়ে যাবি। কোনটি ভালো হলো ভাই? আমার বেটা আরো মরে গেল। আসাদ ডাক্তার? এই ডাক্তার আবার কোনটি থেকে আসলো? এত বড় ডাক্তার বাজারের মধ্যে এসে রুগী দেখিচ্ছে। মনে তো হচ্ছে কোনো ঘাপলা আছে। তুমি এক কাম করো তো, তুমি কেলটু মাস্তানের কাছে যাও, এটা নিয়ে বিস্তর গবেষণা হওয়া দরকার আছে। খালি তোমার বেটা একলাই লয়, আরো কয়েকজনের কথা শুনলাম ওই ডাক্তারের চিকিৎসা নিয়ে ভালো তো হওয়া দূরের কথা, উল্টো আরো খারাপ হয়ে গেছে বলে। ঠিক আছে ভাই, ঠিক আছে, যদিও আমার বেটা ফেরত আসবি না, তারপরও তুমি যখন করছো, সব কাগজপত্র নিয়ে আমি কেলটু মাস্তানের কাছে যাচ্ছি। পেট ব্যথার জন্য এতগুলো পরীক্ষা করছে এই ডাক্তার? বাপ রে বাপ! যদিও আমি ডাক্তার লই, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এর মধ্যে কোনো না কোনো ঘাপলা আছে। তাহলে এখন কি করবো ভাই? এগুলো নিয়ে আমি চলে যাবো? না, তুমি চলে যাও, কিন্তু এই কাগজপত্রগুলো আমার কাছে রেখে যাও। আমার বন্ধু একজন বড় ডাক্তার, তার সাথে আমি দেখা করি, কাগজপত্রগুলো তাকে দেখাই, তুমি তাহলে বুঝে পাবি কোনো ঝামেলা আছে কিনা এর মধ্যে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। হাই রে রে, কত বড় ভুল চিকিৎসা দিছে রে! এই ডাক্তার না ডাকাত? এক গাদা পরীক্ষা নিরীক্ষা করছে, এক্স রে রিপোর্টও তাচ্ছে ওই সেলের পারফোরেশন, মানে লারি ফুটা হয়ে গেছিল। এইরকম কন্ডিশনে বেশিরভাগ ক্ষেত্রে জরুরি ভিত্তিতে অপারেশন করা লাগে। অপারেশন করলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর জীবনটা বেঁচে যায়। উনি তো অপারেশনের ধারে কাছেও যায়নি, কয়নি অপারেশনের কথা, উল্টো আরো হাই পাওয়ারের ব্যথার ওষুধ দিছে। পারফোরেশন যতটুকু হসল, এই ওষুধের কারণে আরো বেড়ে গেছে, যার কারণেই শোলটা মরে গেছে রে। তাহলে বন্ধু, এটা কি হলো? এত বড় ডাক্তার এত বড় ভুল চিকিৎসা করলো, কেমনে সম্ভব? আমিও তো সেটাই ভাবিচ্ছি, এত বড় ডাক্তার সামান্য এই রোগ ধরবেন পেল না, ধরবেন না পায় উল্টো পাল্টা চিকিৎসা দিল। তার মানে এর মধ্যে 100% ভেজাল আছে। তুই ভালো করে তদন্ত করে দেখ, আসলে ওই ডাক্তার কিনা। ডাক্তারের নামটা কুমার চেনা চেনা লেগেছে, আসাদ। আমার এটি কিছুদিন আগে একজন অ্যাসিস্ট্যান্ট আসলো, ওর নামও তো আসাদ আসলো। তাছাড়া আমাদের এই নিউরো মেডিসিন সোসাইটির মধ্যে আসাদ নামের কোনো ডাক্তার নেই, অথচ ই আবার নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, এফসিপিএস করছে বলে নিউরো মেডিসিন। তুই না ভালো করে তদন্ত করে দেখ বন্ধু, আমাদের দেশে তো ভুয়ো ডাক্তারের অভাব নাই। ডাক্তারের নাম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ব্যবহার করে কিছু লোক, যারা 2-4টা ওষুধের নাম জানে, বিভিন্ন জায়গাতে চেম্বার করে বেড়ায়। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সাহেব, আপনার ডাক্তারি যত সার্টিফিকেট আছে সবগুলো বের করে আমাকে দেখান তো। ইয়ে মানে মানে আপনি কি জন্য আমি সার্টিফিকেট দেখাবো? আপনি তো আমি সার্টিফিকেট দেখাতে বাধ্য লই। আপনি কি সিভিল সার্জন নাকি? আপনি গতকাল একটা ছোট বাচ্চাকে চিকিৎসা দিছিলেন, ভুল চিকিৎসা করছেন, এই জন্য আমি বাধ্য হচ্ছি আপনার কাগজপত্র চেক করার জন্য। আর আমার নাম কেলটু মাস্তান। কি এত বড় কথা? আমাকে আপনি ভুল চিকিৎসার অপবাদ দিচ্ছেন? জানেন আমি কত বড় ডাক্তার? সেটাই তো দেখতে চাচ্ছি, আপনি কত বড় ডাক্তার। কাগজপত্র সবগুলো আমার কাছে দেন। আর যদি কাগজপত্র আপনাকে না দেই তাহলে কি করবেন?
বাঘে চুলে 18 ঘা, পুলিশ চুলে 36 ঘা, আর কেলটু মাস্তান চুলে টুট টুট টুট। কথাটা মনে রাখেন খালি। না, এর সাথে ক্যাসাল করে লাভ নাই, এক টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা লাগবে। কামাই তো আর কম করিচ্ছি না, এর থেকে এক কিছু টাকা খিলেই তাহলে আমি এমনি সরে যাবি এর থেকে। ভাই শোনেন, আপনাকে আমি লাখখানিক টাকা দিচ্ছি, আপনি চলে যান, টাকাটা নিয়ে যায় আপনারা মৌজ ফুর্তি করেন। এগুলো এগুলো ইয়ে করে তদন্ত করে কি হবে কন? মানুষের হায়াত উঠে গেছে, মরে গেছে। পাগলা, 1 লাখ টাকা দিয়ে তুমি কেলটু মাস্তান কিনবা? এতই সোজা? তা কত নেবেন ভাই, কত নেবেন কন? ফাজিলের বাচ্চা ফাজিল, তুই টাকা দিয়ে কেলটু মাস্তানো কিনবার চাস? তুই এখনো আমাক চিনিস নি না? তোকে এমন মার মারমো, তোর বাপের নাম শুদ্ধ ভুলে যাবো, তোর পিঠের চামড়া ছিল লবণ লাগামো। তাড়াতাড়ি কাগজ বার কর হে, না হলে তো কিন্তু এটাই প্রথম। ভাই ভাই, আপনাকে একটা সত্যি কথা কই, আমি আসলে ডাক্তার লই। আমি এই ডাক্তারের একজন অ্যাসিস্ট্যান্ট আসলাম, তারই ওটি থেকে থেকে আমি ডাক্তারি শিখছি। আমার এলে সব ভুয়া ভাই, আমি আসলে ভুয়া ডাক্তার। আপনি আমাকে ছেড়ে দেন ভাই, আপনি আমাকে জানে মারেন না, আমি আর এই এলাকার থাকবো না। আপনাকে আমি 10 লাখ টাকা দিচ্ছি, আপনি আমাকে জানে মারেন না, যাবার দেন এর থেকে। শালা জানোয়ার, ডাক্তারি একটা মহান পেশা, আর তুরিগের মতো এরকম কিছু ভুয়া ডাক্তার এই পেশাটা নষ্ট করে ফেলে দিল। হ্যাঁ, তোরা কোন সাহসে ডাক্তারি করবে যাস? ডাক্তারি কি এতই সহজ করে? পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন পড়াশোনা হচ্ছে এই ডাক্তারে গেলে, আর তোদের মতো কিছু আবাল 2-4টে ওষুধের নাম শিখেই নিজে ডাক্তার হিসেবে ঘোষণা দিস। কত মানুষের জীবন নিয়ে তোরা যে সিনেমিনি খেলছু জীবনে, তার তো কোনো শেষ নাই। তোকে এমনি এমনি ছেড়ে দেবো আমি? তো জীবনে আমি জেলের থেকে বাড়াবে দেবো না। ভাই আমি আর ডাক্তারি করবো না, আমাকে ছেড়ে দেন। দরকার হলে আমি রিক্সা চলে খামো, তাও জীবনে কোনোদিন ডাক্তারি করবো না, আপনি আমাকে ছেড়ে দেন। তোদেরও আমার খুব ভালো করেই চেনা আছে। তোরা এক জায়গায় ধরা খাস, টাকা পয়সা ঘুষ দিয়ে সেই এলাকা ছাড়িস, আবার আরেক জায়গায় যায় ডাক্তারি করিস। তোদের কোনো মাপ নাই। শালা জমলে, তুই আর কাম পাসনি? কিন্তু মাস্তানের এলাকাতে এসে তুই ভুয়া ডাক্তারি শুরু করছু। তুই তোর জেলের থেকে বাড়াবে পারবো না রে, জেলত তোর পোষে মরা লাগবি। স্যার আপনি আমাকে ছেড়ে দেন, যত টাকা চান আমি তত টাকাই দেবো, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আপনি আমাকে থানাত নিয়ে যান না স্যার। রে মামুর বাড়ির আবদার, অক্স ছাইরে দেই, অক্স ছাইরে দিয়ে আমি নিজে জেলত ঢুকি। চাকরি তো আমার থাকবি না, আমারই 14 শিখের ভাত খাওয়া লাগবি। তুই পরশু কেলটু মাস্তানের পাল্লা, জানিস না? বাঘে চুলে 18 ঘা, পুলিশের চুলে 36 ঘা, আর কেলটু মাস্তান চুলে টুট টুট টুট।